শুরু হতে চলেছে রেশন কার্ডে শিশুর নাম যুক্ত করার প্রক্রিয়া। নির্বাচন শেষ হতে আগে থেকে প্রস্তুত থাকুন। নির্বাচন শেষ হতেই সরকার গঠনের পর আবার শুরু হবে নাম যুক্ত করা। আগে থেকেই প্রস্তুত রাখুন ডকুমেন্ট। দেশ জুড়ে আবারও শুরু হতে চলেছে রেশন কার্ডের নতুন সদস্যদের নাম সংযুক্তির প্রক্রিয়া। বিশেষ করে যেসব পরিবারের শিশুদের নাম এখনও রেশন কার্ডে যোগ করা হয়নি, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। নির্বাচন পরবর্তী সময়ে বহু জায়গায় নতুন নাম যুক্ত করা, তথ্য সংশোধন এবং পরিবার সদস্য আপডেটের কাজ দ্রুত শুরু হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তাই এখন থেকে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। খাদ্য গণবণ্টন দফতরের নিয়ম অনুযায়ী বর্তমানে রেশন কার্ডে নতুন নাম যুক্ত করার ক্ষেত্রে আধার ভেরিফিকেশন ও ডকুমেন্ট যাচাই আরও কড়াকড়িভাবে করা হচ্ছে। ফলে শিশুর আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির মধ্যে ধরা হচ্ছে। অনেক পরিবার এখনও শিশুদের আধার কার্ড তৈরি না করায় ভবিষ্যতে আবেদন করতে সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে অধিকাংশ সরকারি পরিষেবা ডিজিটাল ডেটার উপর নির্ভর হয়ে পড়েছে। ফলে পরিবারের নতুন সদস্যের তথ্য রেশন কার্ডে আপডেট না থাকলে ভবিষ্যতে খাদ্য সুবিধা, সরকারি প্রকল্প কিংবা বিভিন্ন নথিপত্র তৈরির সময় সমস্যার সৃষ্টি হতে পারে। তাই শিশুর জন্মের পর যত দ্রুত সম্ভব বার্থ সার্টিফিকেট ও আধার তৈরি করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কী কী ডকুমেন্ট লাগতে পারে জেনে নিন। শিশুর বার্থ সার্টিফিকেট, শিশুর আধার কার্ড, পরিবারের রেশন কার্ডের জেরক্স কপি, বাবা মায়ের আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর। কিভাবে আবেদন করবেন জেনে নিন। শিশুর নাম রেশন কার্ডে যুক্ত করতে হলে প্রথমে নিকটবর্তী সাপ্লাই অফিস বা খাদ্য গণবণ্টন দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে। অনেক জায়গায় সিএসসি কেন্দ্র থেকে আবেদন নেওয়া হতে পারে। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর ফর্মে পরিবারের তথ্য এবং শিশুর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স ও ফটোসহ আবেদন জমা দিতে হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর খাদ্য বিভাগের পক্ষ থেকে নতুন নাম রেশন কার্ডে যুক্ত করা হবে। তবে অনেক সময় এই প্রক্রিয়া কিছুটা সময় লাগতে পারে। এদিকে বহু পরিবার এখন থেকে সাপ্লাই অফিসে যোগাযোগ শুরু করেছেন, কারণ নির্বাচন চলাকালীন সময়ে অনেক জায়গায় নতুন আবেদন গ্রহণ সাময়িকভাবে ধীর হয়ে যায়। তাই নির্বাচন শেষ হওয়ার পর দ্রুত আবেদন জমা দেওয়ার জন্য সাধারণ মানুষকে আগে থেকেই ডকুমেন্ট প্রস্তুতি নিতে বলা হচ্ছে। খাদ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বিভিন্ন জেলায় আবেদন প্রক্রিয়া, ডকুমেন্টের তালিকা অথবা ভেরিফিকেশন নিয়মে সামান্য পরিবর্তন থাকতে পারে। তাই কোনো গুজবে কান না দিয়ে সরাসরি সরকারি অফিসে অথবা সিএসসি সেন্টারে গিয়ে সঠিক জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এইরকম আরও বিশেষ জরুরি সুখবর দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন।